নমস্কার বন্ধুরা, আমি শবরী। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কী আসে। নর্মালি আমরা ইউটিউবে নানা রকম রেসিপি দেখে থাকি, আর তার থেকে কিছু কিছু নিজেরাও ট্রাই করি। কম বেশি সবাই করে থাকি, তবে সব কিছুই যে পুরো ভিডিওর মতো পারফেক্ট হবে এমন কিন্তু কথা নেই। তো আজকে আমি ট্রাই করছি গোলাপ জামুন। দেখা যাক শেষ পর্যন্ত যে কতটা পারফেক্ট হয়, আদৌ খাওয়া যায় নাকি, পুরোটাই শেয়ার করব। যেহেতু আমি কোনো রেসিপি দেখাচ্ছি না, তাই কি কতটা পরিমাণে নিয়েছি সেটা আমি ভিডিওতে দেখাইনি। জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখে সেটার মতো করে আমি বানানোর চেষ্টা করেছি। কতটা পারফেক্ট করতে পেরেছি জাস্ট সেটাই শেয়ার করব। এটা আমি বানিয়েছি গুঁড়ো দুধ, ময়দা আর ঘি, সামান্য পরিমাণ বেকিং পাউডার। যেভাবে ইউটিউবে দেখানো হয়েছে সেভাবেই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করেছি। তো সবগুলোকে মেখে নিয়ে মিষ্টির আকার দিয়ে সেগুলোকে তেলেতে ভেজে নিয়েছি লাল লাল করে। আর পাশে যেটা চিনির শিরা সেটাও আমি বানিয়ে রেখেছি। তো শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তবে এখনও পর্যন্ত ঠিকঠাকই চলছে। মিষ্টিগুলো আয়তনেও বেড়েছে আর লাল লাল করে ভেজেও নিয়েছি। পাশে চিনির শিরাটাও তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো গরম গরম তুলে নিয়ে গরম চিনির শিরাতে দিয়ে দেব। চিনির শিরাটা রেডিও হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে রেখে দেব। দেখুন, মিষ্টিতে রেখে দিয়েছি। সারা রাতের জন্য এটাকে রেখে দেব। দেখব কাল সকালে মিষ্টিটা আদৌ নরম হলো কি বা ভেতরে রস গেছে কি না, সেটা কাল সকালে হলেও বুঝতে পারবো। দেখতেই পাচ্ছেন মিষ্টিটার ভেতরটা বেশ শক্ত, ভেতরে রসও যায়নি। প্রথম যতটা নরম ছিল, আস্তে আস্তে মিষ্টিটা শক্ত হয়ে গেছে। তো হতেই পারে আমারই কোথাও একটা গন্ডগোল হয়েছে হয়তো, যেহেতু কখনো আগে করিনি। তো এটাই হলো আমার এক্সপিরিয়েন্স। ভালো থাকবেন, টাটা।